কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তিল্লা বাংলাদেশ জামাত ইসলামী তিল্লা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত তিল্লা ইউনিয়ন জামাতের আমির মাওলানা মঈজউদ্দিন আনসারী, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মোবারকবাদ জানাতে চাই যে আপনারা সর্বোচ্চ ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে আপনারা বিজয়ী করেছেন। যদিও আমরা সবগুলো মিলে হতে পারিনি, কিন্তু আপনাদের মোবারকবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর আমি তো সাপাহার ইউনিয়নে বিভিন্ন জায়গায় গেছি, আমার কাছে যেটি মনে হয়েছে যে সাপাহারের মধ্যে কোনো ভালো কোনো যদি ইউনিয়ন থাকে, সব সরল মনা মানুষ যদি কোনো ইউনিয়নে থাকে, সেটি হচ্ছে তিল্লা ইউনিয়নের লোকেরা। আলহামদুলিল্লাহ। আপনি থানায় যায় দেখেন যে তিল্লা ইউনিয়নের মামলা মোকদ্দমা বেশি না অন্য অন্য ইউনিয়নের মামলা মোকদ্দমা বেশি? প্রতিদিন মারামারি কোন ইউনিয়নে হচ্ছে? সাপাহারে। সবচেয়ে কম অপরাধ, জমা জমি নিয়ে কেসাল, এই তিল্লা ইউনিয়ন। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। প্রিয় ভাইয়েরা, আমরা আসলে এই নির্বাচনে হেরে যাইনি। আমাদেরকে এদেশের তিনটি শক্তি, বিদেশি তিনটি শক্তি একজোট হয়ে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে। এটা আমার কথা নয়। গতকাল ইউনূস সরকারের তত্ত্বাবধানে ইউনূস সরকারের একজন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হক, তিনি বলেছেন সাক্ষাৎকারে যে জামায়াত ইসলামী 168টি আসন পেত, কিন্তু আমরা তাদেরকে সরকারি দলে আসতে দেইনি, আমরা তাদেরকে 68টা আসনে আটকে রেখেছি। শুধু তাই নয়, ইউনূস সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, তিনি এখন তারেক সরকারের, বিএনপি সরকারের আবার মন্ত্রী। তার মানে কি বোঝা যাচ্ছে? যে তারা সিস্টেম করে আমাদেরকে পরাজিত করেছে, আমাদেরকে ঠকাইছে। এখন হয়তো আপনারা